২৯৯টি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এমন তথ্য জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তিনি জানান, সমমনা দলগুলোর সাথে জোট না করে আসন সমঝোতায় যেতে চায় তার দল। নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার শেষ করারও তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে বিএনপি যতটা না কঠোর, তার চেয়ে বেশ নমনীয় জামাত। তবে প্রার্থী বাছাই সহ ভোটের মাঠের প্রস্তুতির দৌড়ে খানিকটা এগিয়ে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল। এরই মধ্যে ২৯৯টি আসনের প্রার্থী বাছাই চূড়ান্ত করেছে দলটি। আমরা ৩০০ আসনের একটা আসন শুধু পেন্ডিং রেখেছি, বাকি ২৯৯ আমরা প্রাথমিক চূড়ান্ত করে ফেলেছি। আমাদের সব জায়গায় একজন প্রার্থী, আমাদের কোথাও কিন্তু একাধিক প্রার্থী নেই। একজনের নাম আমরা দিয়েছি, একটা আসন শুধু আমরা পেন্ডিং রেখেছি। নির্বাচন নিকটে আসলে আমাদের কিছু পোলারাইজেশন, সমীকরণ, মেরুকরণ হবে, নানান দল, জোট, অ্যালায়েন্স, সমঝোতা। এটার জন্য আমরা যাদের সাথে যে সমঝোতায় যাব, সেখানে কিছু সিট তো আমাদের ছাড়তে হবে, উভয়কে ছাড়তে হবে। তখন হয়তো ৩০০ ধরে রাখা যাবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো ছেড়ে টেড়ে যা থাকে তখন আমরা একটা সেন্ট্রালি একটা অফিসিয়াল ডিক্লারেশন দিব। পরিবর্তিত পরিস্থিতিতে ভোটের মাঠে কিছু ডান ও ইসলামপন্থী দলকে এক মেরুতে আনার চেষ্টা করছে জামাত। যদিও সরাসরি জোট নয়, আসন সমঝোতা করে নির্বাচনে শক্ত অবস্থান করার কথা জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমঝোতায় আপাতত আইডিয়াটা হচ্ছে, কোনো ফর্মাল যে জোটের একজন নেতা, একজন সেক্রেটারি, একটা কাঠামো, এই সমস্ত থাকবে না। একটা আসন সমঝোতা, একটা আসনে যিনি পপুলার, যার সম্ভাবনা ওই দলগুলোর মধ্যে থেকে তাকে আমরা ছেড়ে দেবো, বাকিরা অন্য জায়গায় দিবে না। এইভাবে সব আসনগুলো ৩০০ আসন সামনে রেখে আমরা সমঝোতার জন্য যেসব দল ঐক্যমতে এসে যাচ্ছে তাদের মধ্যে এইসব আলোচনা আমাদের হবে সময়। তবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে বিরোধী দলের আসনে বসাই কি জামাতের টার্গেট, এমন প্রশ্ন ছিল দলের সেক্রেটারির কাছে। আমরা তো জনগণের কাছে বলছি, আল্লাহর রহমত করলে জনগণ আমাদের ভোট দেবে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেব। এটি তো আমাদের ডিজায়ার। সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা বিজয়ী হব, এটি তো আমরা জনগণের কাছে মেসেজ দিচ্ছি। অবশ্য নির্বাচন আয়োজনের আগে মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের নিশ্চয়তার দাবিতে জামাতের অনড় অবস্থানের কথা জানালেন মিয়া গোলাম পরওয়ার। কাঠামোগত যে বন্দোবস্ত আগের থেকে চলে আসছে ফ্যাসিবাদী যুগ থেকে, এই ব্যবস্থা রেখে নির্বাচন করে আসলে গণতান্ত্রিক সরকার, অর্থাৎ কর্তৃত্ববাদী সরকার শাসন ব্যবস্থা থেকে এই জাতি কিন্তু মুক্ত হবে না। সেজন্য আমরা শর্ত দিয়েছি, বিফোর ইলেকশন মৌলিক কিছু সংস্কার করতে হবে। এর সাথে সংবিধান সংস্কারের প্রশ্ন এসেছে, ইলেকটোরাল প্রসেসের সংস্কারের প্রশ্ন এসেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মের প্রশ্ন এসেছে। মিনিমাম এইসব রিফর্ম করতে হবে। তা না হলে এই কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করে যারাই ক্ষমতায় যাবে, ও আর একটা ফ্যাসিস্ট তৈরি হবে। দলের শক্ত অবস্থান জানান দিতে এবং সংস্কার, বিচার সহ বিভিন্ন দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।